প্রত্যেক মাদ্রাসায় ছাত্রলীগের কমিটি করে দেন। এবং সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল নমরুদ, তখন ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। আজকে স্পষ্ট করে এই মুস্তাফা আল হুসাইনির জন্মভূমি থেকে, আকাবিরদের জন্মভূমি থেকে, মোহাম্মদুল্লাহ হাফিজের জন্মভূমি থেকে, এই নোয়াখালীর অঞ্চল থেকে, বৃহত্তম ফেনী নোয়াখালী কুমিল্লার অঞ্চল থেকে স্পষ্ট করে কথা জানায় দিতে চাই, আমাদের আকাবির আশরাফ বুজুর্গরা ইসলামী আন্দোলন করার কারণে, বাতিলের বিরোধিতা করার কারণে শুধু জেল নয়, যদি দেখি তার বিরুদ্ধে ফাঁসির ওয়ারেন্ট হয়ে গেছে, ফাঁসির আদেশ হয়ে গেছে, আমরাও হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নেব, কিন্তু আকাবিরদের ইজ্জত বেইজ্জত হতে দেব না, বেইজ্জত হতে দেব না। কষ্ট হচ্ছে আপনাদের, বেজার হইতেছেন আপনারা। প্রত্যেক প্রাণীকুল কি মরণশীল। মরণের ভয় যার অন্তরে আছে সে কখনো গুনাহে কবিরা করতে পারে না। আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট। কয়টা কবিরা গুনাহ? কথা বলেন, আবার বলেন। এই মরণ নিয়ে আজকে আমার আলোচনা শুরু। মরার আগে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, বলেন না ওয়া আনতুম মুসলিমুন, সত্যিকারের মুসলমান না হইয়া মরিও না। কথাটা কার? আবার বলেন কার? আল্লাহ। أو كما قال عليه الصلاة والسلام গাছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রতি, জৌলুস তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। ইমান বলো মানুষ, ইমান কি এতই সোজা? সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? রৌনক বজমে সামারা আজ কাওয়াকিব করদাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা করদাইব। কারুসিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারুসিলাই মানুষ পেল কোরআন নামক বাতি, কারুসিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি। কারুসিলায় আমরা পেলাম ইসলাম নামক বাতি, কারুসিলায় ফুল বাগানে ফুটল রং বেরঙের ফুল, সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব, নামটি তাহার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 35তম আযিমুশ-শান তাফসীরুল কোরআন ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যেই মহান মালিক আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে, জিকির ফিকরের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সুহবতে, উলামাদের হালকায়, বেহেশতের বাগানে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, আপনাদের মতন দামি দামি মানুষের সামনে আমার মতন একজন কমজোরি নালায়েক নাচিস মানুষটাকে যোগ্য বুজুর্গ ব্যক্তিদের চেয়ারে আল্লাহ আমাকে বসায়া আপনাদেরকে কিছু নসিহত শোনানোর মতন সুযোগ যে আল্লাহ আমাকে দান করছেন, আসেন দলমত নির্বিশেষে সম্মিলিত কণ্ঠে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি মালিকের দরবারে আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যেই বান্দা দিগকে আলহামদুলিল্লাহ বলার সুযোগ দেন, এই বান্দাদের উচিত নিয়ামত পাইয়া আলহামদুলিল্লাহ বলতে পাইরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। তো আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সবাই কেমন আছেন? ঘন্টাখানিক সময় আমাকে দিতে পারবেন ভাই? যারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, ফ্ল্যাশ লাইট গুলো বন্ধ করবেন। যদি দিন প্রচারের ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে যদি এই আয়োজন থেকে থাকে, ভিডিও করতেছেন, আমার বাধা নাই, কিন্তু আয়োজন প্রয়োজন করতে যাইয়া যেটা আসল এইটাকে যদি ডিস্টার্ব দেন তাইলে ঝামেলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার পূর্বে হক্কানি জমহুর আলেমদের অন্যতম একজন আলেম, উস্তাজুল আসাতিজা, ফকিহুল উম্মাহ হযরত আপনাদের সামনে কথা বলেছেন, যার নিগরানির কারণে এই অঞ্চলে আপনারা আমাকে দেখতে পারতেছেন। হযরতের আদেশ পালনার্থেই আমি এখানে আসছি। দোয়া করবেন আমি নালায়েকের নাচিজের জবান দিয়া আল্লাহ যেন কল্যাণকর কথা বের করে দেন। আবার বলেন আমিন। আর একবার বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা, শুরুতেই একটা কথা বলেই এই কথার জবাব নিয়েই, এই কথাটা দিয়েই আজকের আলোচ্য বিষয়বস্তু, সেইটা হলো, আপনারা বলেন তো দেখি, প্রাণীকুল সবাই মরণশীল কিনা? যদিও আরবি কোরআনুল কারীমের আয়াতের একটা অংশ, কিন্তু এইটা বাংলা প্রবাদ বাক্যের মতন হয়ে গেছে। দেখেন না, অনেক নেতারাও মাইক নিয়ে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কথা কয় না? বলেন অনেকে বাংলা প্রবাদ বাক্য মনে করে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কিন্তু যারা সাহিবুল ইলম তারা কিন্তু এইটাকে প্রবাদ বাক্য মনে করে না, এইটাকে কি মনে করে? আল্লাহ পাকের কথা। কার কথা? প্রাণীকুল বলতেই মরণশীল, ঠিক কিনা বলেন? একদিন মরতেই
যারা আসতে বললেন তারা মনে মরবেন না, মরতেই। এই মরণকে যদি কেউ সদা সর্বদা রাখেন স্মরণ, ইমানের মালা মৃত্যুর সময় গলেতে করতে পারবেন বরণ। মরণকে যদি সদায় রাখেন কি কথা বলে না। আপনাদের অঞ্চলে আমি জীবনে আসি নাই, আমার সুর ঝংকার, আমার বক্তব্য দেওয়ার যে একটা ধরন, এটা আপনাদের অনেকের না পছন্দ হইতে পারে, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, এই চেয়ারটাতে বসেছি, এক সময় বসতাম এই নিয়তে যে আজকে ভাড়া এলাম, কারণ আমার ওয়াজের দাওয়াতের দরকার। যেদিন থেকে আকাবির আসলাফ বুজুর্গদের কাছে হাতে হাত রাখছি, সেদিন থেকে বুজুর্গদের নির্দেশ মেনে বুজুর্গরা বলে দিয়েছেন, স্টেজে উঠে যদি বান্দাদের খুশি করার নিয়ত করে কথা বলো তাহলে গুনাহগার হইবা, আর রবকে খুশি করার নিয়ত করে যদি কথা বলো তাহলে নেকের কাজ করবা। ঠিক আপনাদের ক্ষেত্র যারা আপনারা শ্রোতা, আপনাদের নিয়ত কোনটা? কানের মজা নাকি দিলের মজা? কথা বলে না, কানের মজা না দিলের মজা? বলেন বলেন, আবার বলেন, আর একবার বলেন, দিলের মজা। এইটা যদি আপনি মেনে নিতে পারেন যে অরিজিনাল আমাদের দিনের পক্ষে থেকে অর্জন করতে হবে দিলের মজা, অবশ্যই অবশ্যই কমে যাইব জাহান্নামের সাজা। ঘোষণাটা কার? যিনি অরিজিনাল রাজা। মজা দরকার, দিলের মজা, কমে যাইব জাহান্নামের সাজা। ঘোষণাটা কার? যিনি অরিজিনাল। কথা কয় না, অরিজিনাল, যার কথার উপরে কোনো কথা নাই। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যার জিকিরের উপরে কোনো জিকির নাই। ওয়ালা যিকরুল্লাহি আকবার, যার বরত্বের উপরে কোনো বরত্ব নাই, যিনি আল্লাহু আকবার। এখনো মনে হয় আপনারা বোঝেন নাই, বুঝছেন? তাহলে এবার একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা আবার বলেন আল্লাহু আকবার। আপনারা বললে ওনাদেরকে আমি কেমনে চেক করবো? আপনি একটু চুপ থাকেন, পিছনে বেরে বলেন আল্লাহু আকবার। তাহলে মরণকে সবসময় রাখতে হবে। মৌতের ভয় যার অন্তরে আছে সে কি টেন্ডারবাজি করতে পারবে? আসতে বলেন কেন? কোন পক্ষপাতিত্ব নিয়ে কথা বলতেছি? কথা বলেন না কেন? কাউকে গালিগালাজ করার জন্য উঠেছি? মরণের ভয় যার অন্তরে আছে সে কখনো রংবাজ হতে পারে? মরণের ভয় যার অন্তর আছে সে কখনো লুটতরাজের দল থাকতে পারে? মরণের ভয় যার অন্তর আছে সে কখনো আল্লাহর আইন বাদ দিয়ে নিজের মন গড়া তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে? মায়ের হবে, সাউন্ড হবে না। মায়ের হবে, মায়ের হবে। যেই কথাটা দেখবেন যেই লোক এখান থেকে পলায়া যাবে, উঠাউটি করবে, মনে করবেন এই লোকটাই ওই গ্রুপের। মায়ের হবে। যদিও আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে এইরকম ভাবে বলা হইতেছে যে আপনারা গলাবাজি করবেন না, কোন দিন যেন একেবারে এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবেন জাতি টের পাবে না কখন কোথায় আপনার দেহ চলে গেছে, কোথায় আপনার মরণ হয়ে গেছে। আমরা তাদেরকে বলতে চাই তোমাদের মরণের কথা স্মরণ নাই, কিন্তু আমরা আমাদের আকাবিরদের উত্তরসূরি হিসাবে, কাসেম নানুতুবির সন্তান হিসাবে, আশরাফ আলী থানবীর সন্তান হিসাবে, হোসেন আহমদ মাদানির উত্তরসূরি হিসাবে, হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কির সন্তান হিসাবে স্পষ্ট করে বলতে চাই মরণের কথা স্মরণ করে ফাঁসির দড়ি বরণ করতে রাজি আছি, হাসি মুখে মরতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি। আমাকে কথা বলতে দেন প্লিজ, আমাকে কথা বলতে দেন। আল্লাহর রাস্তে কেউ কোনো দলীয় মনোভাব নিয়ে এখানে বসবেন না, কেউ কোনো ব্যক্তিগত আক্রোশ নিয়ে এখানে বুঝবেন না, তাহলে গন্ডগোল লেগে যাবে। এখানে বসবেন স্রেফ আল্লাহর গোলাম হয়ে। কার গোলাম? যারা বলেন কার গোলাম? আল্লাহর গোলাম।
সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির জীবন আদর্শ দেখলে একটা এইরকম ঘটনা পাওয়া যায়। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহিকে যখন ব্রিটিশ সরকার কারাবন্দি করার জন্য গ্রেফতারি ওয়ারেন্ট পাঠিয়ে দিল, পুলিশ যখন গ্রেফতার করতে আসলেন, সৈয়দ হোসেন আহমদ মাদানী ডাক দিয়ে বলতেছেন, আমার উস্তাদকে গ্রেফতার করবেন, আমার সামনে আমাকেও হাত করা লাগান। এই যাদের অন্তরে আকাবিরদের ভালোবাসা আছে, মহব্বত আছে, তারাই তো শুধুমাত্র জবাব দিবেন। যারা আসল পিতৃ পরিচয় যাদের গায়ে আছে, তারাই আজকে হিম্মত নিয়ে ঈমানের স্পিরিট দিয়ে কথা বলবেন। আমরা আমাদের পিতাদের কুলাঙ্গার সন্তান নয়, আমরা আমাদের আকাবির আসলাফ বুজুর্গদের রুহানি সন্তান। কথা বলেন ঠিক কিনা? সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন যে আমার উস্তাদকে আমার সামনে গ্রেফতার করবেন, আমাকেও গ্রেফতার করেন। পুলিশ ডাক দিয়ে বলে দিল, তোমার নামে ওয়ারেন্ট নাই। হোসেন আহমদ মাদানী বললেন, ওয়ারেন্ট লাগবে না, গ্রেফতার করেন। গ্রেফতার করলো না, সাইটে সরাই দিলেন। এক পর্যায়ে যখন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে গ্রেফতার করে নিয়ে জাহাজে উঠলেন, শেখুল হিন্দ হোসেন, আমার বন্ধুগণ, শেখুল আরব আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ দেখলেন জাহাজ ছেড়ে দিছে, সাগরের কিনার থেকে জাহাজ সরে যাচ্ছে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ বললেন, আমার আকাবির, আমার উস্তাদ আমাদের কাছ থেকে চলে যাবেন, জেল খাটবেন, আর আমি এখানে বসে থাকবো, তা হয় না। জীবনের কথা স্মরণ না রেখে মরণের কথা স্মরণ করে জীবনকে বিসর্জন দিয়ে আকাবির আসলাফ বুজুর্গের ইজ্জত রক্ষা করার জন্য সাগরে ঝাঁপ দিলেন যে আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও। এই মুসলমান জাতি, আমরা তো সেই পিতার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহর কথা আমার আপনার অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? ও বন্ধুরা, দুনিয়ার রাজনীতিবিদ নেতারা, আপনারা আপনাদের রাজনীতি করেন, এটা আমাদের কোনো বাধা নাই, এটা আপনাদের ব্যক্তিগত এখতিয়ার। কিন্তু আমার পূর্ববর্তী যে আকাবিরদের প্রতিচ্ছবি হাদ্দি রহমতুল্লাহি আলাইহির খলিফা মুফতি মিজানুল সাইদ সাহেব বলে গেছেন, আলেমদের সাথে বেয়াদবি করো না, ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে বেয়াদবি করো না। তুমি কি জানো, তুমি কি জানো একজন বুজুর্গ পারস্যর কবি সমুদ্রের কিনারে দাঁড়ায় বলছিলেন, আয় মালিক, আপনার কাছে জানার বড় ইচ্ছা, আপনি আকাশ কি দিয়ে সাজাইছেন, জমিন কি দিয়ে সাজাইছেন। জবাব আসছে আল্লাহর পক্ষ থেকে, এলহাম আসছে, এলকা হইছে তার দিলের মধ্যে, কানের মধ্যে এই আওয়াজটা বাড়ি খাইছে। আল্লাহ পাক জবাব দিয়ে দিছেন, রৌনক বজমে সামারা আজিকা ওয়াকিব কার দাইব। এই আল্লাহর বান্দা, এই আসমান আমি আল্লাহ সাজাইছি তারকা দিয়া, আর আল্লাহ জমিন কি দিয়া সাজাইলেন। জবাব আসছে, রৌনক বজমে জমিরা আজ উলামা কার দাইব। আমি এই জমিন সাজাইছি উলামায়ে কেরামদেরকে দিয়া। তাহলে স্পষ্টভাবে জানা গেল, মন্ত্রীদেরকে দিয়ে আল্লাহ জমিন সাজান নাই, এমপিদেরকে দিয়ে আল্লাহ জমিন সাজান নাই, আল্লাহ পাক কোন প্রকার কোন নেতাদেরকে দিয়ে জমিন সাজান নাই। আল্লাহ এই ভারতবর্ষ, টোটাল দুনিয়া